সাকিবের ক্রিকেট ক্যারিয়ার কি শেষ? এবার মিনহাজুল আবেদীন নান্নুর এক বিস্ফোরক তথ্য পাল্টে যাচ্ছে সাকিবের দলে ফেরার রহস্য। বাংলাদেশের ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ছিল যার, সেই সাকিব আল হাসান কি তবে ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছেন? মাঠের পারফরমেন্স নয়, বরং দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক সমীকরণগুলো এখন বড় এক প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। তবে মাঠের ফেরার সেই পথ যে কতটা কণ্টকাকীর্ণ হতে যাচ্ছে তার প্রমাণ মিলল সোমবার। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর একটি বিস্ফোরক মন্তব্য যেন সাকিবের ভবিষ্যৎকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিল। সাকিব আল হাসান কেবল একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন বিগত সরকারের একজন সংসদ সদস্য। ফলে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তার ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছিল। বিএনপি ক্ষমতা আসার পর যখন একদল ভক্ত আশা করছিলেন সাকিবের ক্রিকেটীয় মেধা হয়তো রাজনৈতিক ঊর্ধ্বে থাকবে, ঠিক তখনই মিনহাজুল আবেদীন নান্নুর স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হলেও বর্তমানে তার জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক বড় এক মুশকিল ব্যাপার। নান্নুর মতো একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব যখন মুশকিল শব্দটি ব্যবহার করেন, তখন বুঝতে বাকি থাকে না যে এর পেছনে ক্রিকেটীয় ফর্মের চেয়ে বড় কোনো প্রতিবন্ধকতা কাজ করছে। এটি কেবল ফিটনেস বা পারফরমেন্সের বিষয় নয়, বরং দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ের আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সাকিবের ক্যারিয়ার এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে মেধার স্বীকৃতি থাকলেও সুযোগ পাওয়ার পথটা যেন অদৃশ্য এক দেয়ালে ঢাকা পড়ে গেছে। নতুন বোর্ড এবং নির্বাচক প্যানেল সম্ভবত এখন ক্লিন ইমেজের তরুণ ক্রিকেটারদের দিকে বেশি মনোযোগী হতে চায়। যেখানে সাকিবের রাজনৈতিক পরিচিতি তার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে জয়লাভের পর বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখন সাকিবের মতো বড় তারকাকে দলে ফেরানোর বিসিবির জন্য একটি অস্বস্তিকর সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা হয়ে দেখা দিয়েছে। মিনহাজুল আবেদীন নান্নুর এই ইঙ্গিত যদি সত্যি হয়, তবে 2026 সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক করুণতম অধ্যায়। কোনো বর্ণাঢ্য বিদায়ী ম্যাচ বা মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ ছাড়াই রাজনীতির মারপ্যাচে কি এভাবেই হারিয়ে যাবে বিশ্বসেরা অলরাউন্ডারের 2 দশকের রাজত্ব? সাকিবের ফেরা এখন কেবল সময়ের ব্যাপার নয়, বরং এক অলৌকিক সমীকরণের ওপর নির্ভর করছে, যা নান্নুর কথা অনুযায়ী বর্তমান পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। সাকিবের ক্যারিয়ারে এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে তার ক্রিকেটীয় প্রতিভা নিয়ে কারো মনের সংশয় না থাকলেও দেশের পরবর্তী প্রেক্ষাপটে তাকে দলে ফেরানো বোর্ডের জন্য এক বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনে যে স্বপ্ন ভক্তরা দেখেছিলেন, নান্নুর ইঙ্গিত সেই স্বপ্নের কফিনের শেষ প্যারেক ঠুকে দিতে পারে। যদি সত্যি সাকিবকে তারা ফেরানো না হয়, তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই নক্ষত্রকে বিদায় নিতে হবে কোনো মাঠের সংবর্ধনা ছাড়াই, যা কোটি ভক্তের কাছে এক চরম ট্র্যাজেডি হিসাবে গণ্য হবে। 2026 সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের এক যুগান্তকারী মুহূর্ত, যেখানে রাজনীতির মারপ্যাচে সাকিবের মতো এক কিংবদন্তির ক্যারিয়ারের সমাপ্তি ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর নান্নুর কথা অনুযায়ী বর্তমান পরিস্থিতির সেই সম্ভাবনা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ।